গল্পের শুরুতে আমরা লুসি নামে এক মেয়েকে দেখি যে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সেই সঙ্গে ও অনেকগুলো পার্ট টাইম কাজ করে। লুসি দিনে এক অফিসে ফটোকপি বের করার কাজ করে, আর সন্ধ্যাতে একটা রেস্টুরেন্টেও কাজ করে। পাশাপাশি লুসি এক রিসার্চ ল্যাবের সাবজেক্ট হিসেবে অংশ নেয়। সেখানে ওর নাকে একটা পাইপ ঢোকানো হয় আর তার অদ্ভুত ধরনের কিছু টেস্ট করানো হয়। আসলে লুসি নিজের খরচ চালাতে খুব কষ্ট করছে। ও নিজের বোনের বয়ফ্রেন্ডের বাড়িতে থাকে, কিন্তু ওখানেও ভাড়া টাকা দিতে হয়। ইউনিভার্সিটির ফিও নিজেকেই দিতে হয়। এসব কারণেই ওকে একাধিক পার্ট টাইম কাজ করতে হচ্ছে। কিন্তু এত পরিশ্রম করেও লুসি কষ্ট করেই নিজের খরচ চালাতে পারে। কখনো কখনো লুসি একবারে যায় যেখানে সে ধনী লোকেদের সঙ্গে সম্পর্ক করে আর যাতে কিছু টাকা পায়। এরপরের দিন লুসি এক বন্ধুর বাড়ি যায়। সে একা থাকে, সারাক্ষণ মদ খায় আর জীবনের উপর বিরক্ত হয়ে আছে। সে খুব দায়িত্বহীন। লুসি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসে আর তার যত্ন নেয়। ওরা একসঙ্গে হাসি ঠাট্টাও করে। লুসি নিজের জীবনে খুব কষ্টে আর একা থাকে, কিন্তু এই বন্ধুর সঙ্গে কথা বলতে ওর ভালো লাগে। ছেলেটি লুসিকে পছন্দ করে আর বিয়েও করতে চায়, কিন্তু লুসি তাকে শুধুই এক বন্ধুর মতো দেখে। পরের দিন যখন লুসি কাজ থেকে বাড়ি ফিরছিল, তখনও এক পেপারে জবের বিজ্ঞাপন দেখে। লুসির খুব টাকার দরকার ছিল, তাই ও সেই নম্বরে ফোন করে। এরপর তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। পরদিন লুসি ঠিকানা মতো ইন্টারভিউ দিতে যায়। সেখানে ওর দেখা হয় ক্লারা নামে এক মহিলার সঙ্গে। ক্লারা তাকে জানায় এই কাজটা একদম সিক্রেট। সে লুসিকে কাজের ব্যাপারে বলে যে তোমায় নাইট ড্রেস পরে কিছু ধনী আর বয়স্ক লোকের প্রাইভেট পার্টিতে ওয়েট্রেস হিসেবে কাজ করতে হবে। ক্লারা বলে যে তারা তোমার সঙ্গে কোনো খারাপ করবে না আর এই কাজের জন্য তোমায় বেশ ভালো টাকা দেওয়া হবে। ক্লারা বলে তুমি একবার দেখে নিও, যদি কাজটা তোমার ঠিক মনে হয় তাহলে করো। সব শুনে লুসি রাজি হয়ে যায়, কারণ তার টাকার খুব দরকার ছিল আর কাজটাও ওর ঠিক লাগে। ক্লারা ওর নতুন একটা নাম রাখে যাতে ওর আসল পরিচয় গোপন থাকে। তারপর ক্লারা আর তার অ্যাসিস্ট্যান্ট লুসির ফিগার দেখে আর জিজ্ঞেস করে ওর কোনো রোগ আছে কিনা। লুসি বলে না। এরপর ওর মেডিকেল চেক আপ হয় আর ওকে আরও সুন্দর দেখানোর জন্য ফেসিয়াল করানো হয়। রাতের বেলায় ক্লারার অ্যাসিস্ট্যান্ট লুসিকে ওর বাড়ি থেকে পিক করে আর দাড়িতে বসিয়ে এক বড় বাংলোয় নিয়ে আসে। সেখানে একটা মেয়ে লুসিকে ছোট পোশাক পরায় আর তারপর মেকআপ করে ওকে সাজিয়ে তোলে। তারপর লুসি সেই মেয়ের সঙ্গে আরেক ঘরে যায় যেখানে বেশ কয়েকজন বয়স্ক আর ধনী লোক ডিনার টেবিলে বসে থাকে। লুসি একটা সাদা ড্রেসে থাকে আর বাকি ওয়েট্রেসেরা কালো পোশাকে থাকে। লুসি আর বাকি ওয়েট্রেসেরা ওদের ড্রিঙ্ক সার্ভ করে। বয়স্ক লোকগুলো একদৃষ্টিতে লুসির দিকেই তাকিয়ে থাকে আর তাকিয়ে তাকিয়ে থাকে। পার্টি শেষ হওয়ার পর লুসি টাকা নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। পরদিন কাজ শেষে লুসি একটা বারে যায় আর ড্রিঙ্ক করতে থাকে। তখন এক লোক এসে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। ওরা দুজন কিছুক্ষণ কথা বলে। তারপর লুসি লোকটার সঙ্গে তার বাড়ি যায় আর তার সঙ্গে ইন্টিমেট হয়। পরের দিন যখন লুসি নিজের কাজ সেরে বাড়ি ফিরছিল, তখন ক্লারার ফোন আসে যে তার সাথে দেখা করার জন্য তাকে নিজের বাড়িতে ডাকে। তখন লুসি ক্লারার বাড়ি যাবার জন্য রওনা দেয়। যখন লুসি সেখানে পৌঁছায়, তখন তাকে বাড়ির বাইরে একটা মেয়েকে জোর করে ক্লারার লোক গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে লুসির খুব অদ্ভুত লাগে, কিন্তু সে কিছু না ভেবে সোজা ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরে ঢোকার পর ক্লারা তাকে আগে ফ্রেশ হতে বলে। লুসি ফ্রেশ হয়ে বের হলে ক্লারা তাকে একটা কাপ চা দেয় আর বলে এই চায়ের মধ্যে ঘুমের ওষুধ মেশানো আছে। তুমি এটা খাওয়ার পর অনেক গভীর ঘুমে ঘুমিয়ে পড়বে। এরপর আমার ক্লায়েন্ট তোমার পাশে শোবে। সে তোমায় ঘুমের মধ্যে ছোবে, কিন্তু তোমার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করবে না আর তোমায় কোনো কষ্টও দেবে না। এই ভয়ঙ্কর কথা শোনার পরও লুসি চা খেয়ে ফলে আর গভীর ঘুমে চলে যায়। তারপর ক্লারা তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর তার ক্লায়েন্টকে ঘরের ভেতরে নিয়ে আসে। এ লোকটা সেই বুড়ো মানুষ যে সেই দিন ডিনার পার্টিতে উপস্থিত ছিল আর যেই দিন থেকে সে লুসিকে দেখেছিল তখন থেকে ওর সঙ্গে শুতে চাইছিল। ক্লারা সেই লোকটাকে বলে আমাদের নিয়ম, তুমি মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক করতে পারবে না আর ওকে কোনো রকম ক্ষতি করতেও পারবে না। ক্লারা আরো বলে তুমি এখানে একদম নিরাপদ, তোমায় কেউ দেখবে না। লোকটা ক্লারাকে ধন্যবাদ জানায় আর ক্লারা ঘর থেকে বেরিয়ে যায়। তারপর বুড়ো লোকটা নিজের জামা কাপড় খুলে লুসির পাশে শুয়ে পড়ে আর তার শরীরে হাত বোলাতে শুরু করে। পরদিন লুসির যখন ঘুম ভাঙে
তখন ওর কিছুই মনে থাকে না। ও শুধু নিজের মধ্যে খুব শান্ত আর ক্লান্ত বোধ করে। আসলে লুসি এসব কিছু নিজের ইচ্ছায় করতে চাইছিল না, কিন্তু পয়সার জন্য এসব করতে বাধ্য হচ্ছিল। ভিতর থেকে লুসি একেবারে ভেঙে পড়েছে। সে নিজের প্রতি আর ভালোবাসা অনুভব করে না, তাই তার কিচ্ছু যায় আসে না। সে ভাবে ঘুমের মধ্যে কি হয় সেটা নিয়ে কি আসে যায়, যখন আমার কিছুই মনেই থাকে না। তারপর যখন লুসি নিজের বাড়ি ফেরে তখন তার বোনের বয়ফ্রেন্ড তাকে বলে, তোমার হাতে শুধু 2 দিন আছে এই বাড়ি ছাড়ার জন্য। আমি তোমার ঘরটা এমন কাউকে ভাড়ায় দিতে চাই যে তোমার থেকে বেশি টাকা দেবে। লুসির হাতে এত টাকা ছিল না যে সে অন্য কোনো বাড়ি ভাড়া নিতে পারে, তাই সে ক্লারাকে ফোন করে আর কাজ চায়। ক্লারা তাকে নিজের বাড়িতে আসতে বলে। লুসি যখন ক্লারার বাড়ি আসে তখন ক্লারা তাকে আবার সেই ঘুমের ওষুধ মেশানো চা দেয়। লুসি সেটা খেয়ে আবারও অজ্ঞান হয়ে পড়ে। তারপর ক্লারা তার ক্লায়েন্টকে ঘরে নিয়ে আসে আর তাকে কড়া করে বলে, তুমি মেয়েটার শরীর ছুঁতে পারো, তার পাশে শুয়ে থাকতে পারো, কিন্তু তুমি এর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, আর না তো একে আঘাত দিতে পারো। এই বলে ক্লারা সেখান থেকে চলে যায়। কিন্তু লোকটা লুসিকে টর্চার করে আর তাকে আঘাত করে, কিন্তু লুসি তখন অজ্ঞান থাকার কারণে কিছুই টের পায় না। আসলে এই বুড়ো লোকগুলো নিজের খেয়াল খুশি মতো সবকিছু করতে চাইছিল। লুসির শরীরকে ব্যবহার করে নিজেদের হারিয়ে যাওয়া যৌবন ফিরিয়ে আনতে চাইছিল। লুসি অজ্ঞান থাকায় তারা যেটা খুশি করত তা লুসি জানতে পারত না। একভাবে এই লোকগুলো লুসির সম্মতি ছাড়া তার ভুল সুযোগ ওঠায়। পরদিন যখন লুসি ক্লারার বাড়ি থেকে বেরোয় তখন তার গলায় ব্যথা হতে শুরু করে, কিন্তু সেটাকে গুরুত্ব দেয় না। লুসি দিনে ইউনিভার্সিটিতে পড়ে আর পার্ট টাইম কাজ করে, আর রাতে এই শোবার কাজ করে। এর পরিবর্তে সে ভালো টাকাও পায়, যা দিয়ে সে নতুন কাপড় কিনে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। কিন্তু ভিতর থেকে সে প্রতিদিন একদম ফাঁকা আর একটু করে ভেঙে যেতে থাকে। একদিন যখন লুসি ইউনিভার্সিটিতে ছিল তখন তার সেই বন্ধুর ফোন আসে। সে লুসিকে তাড়াতাড়ি তার সাথে দেখা করতে আসতে বলে। লুসি সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে তার বন্ধুর বাড়ি চলে যায়। সে দেখে তার বন্ধু বিছানায় শুয়ে আছে আর খুব অসুস্থ। সে একসাথে অনেকগুলো ব্যথার ওষুধ খেয়ে ফেলেছিল। লুসি বুঝে যায় যে তার বন্ধুর হাতে আর খুব বেশি সময় নেই। মারা যাওয়ার আগে সে লুসিকে বলে সে তার সাথে শেষবার শুতে চায়। লুসি তার অবস্থা দেখে কেঁদে ফেলে। সে নিজের শার্ট খুলে ফেলে, তার সাথে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বন্ধু লুসির বুকে মাথা রেখে মারা যায়। এই ঘটনায় লুসি একেবারে ভেঙে পড়ে, কারণ এই বন্ধুই ছিল শেষ মানুষ যার সঙ্গে লুসি আসলে অনুভূতির কোনো সম্পর্ক রেখেছিল। এরপর লুসির বন্ধুর শেষকৃত্য হয়। সেখানে লুসির এক্স বয়ফ্রেন্ডও আসে। লুসি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে? আসলে বন্ধুর মৃত্যুর পর লুসি একদম একা হয়ে গিয়েছিল, তাই সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করতে চায়। কিন্তু আসলে লুসি কোনো সারার খোঁজে আছে, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড স্পষ্টভাবে না করে দেয়। লুসি যখন অফিসে কাজ করছিল তখন তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ সে তার কাজ ঠিকমতো করছিল না। এখন লুসি শুধু রাতের শোবার কাজ করছে, আর যা কিছু সেখানে তার সাথে হচ্ছিল সেটা থেকে সে একদম অজানা ছিল। এখন লুসি জানতে চায় সে যখন অজ্ঞান অবস্থায় থাকে তখন ঠিক কি কি হয় তার সঙ্গে। তাই সে একটা ক্যামেরা কেনে যাতে সে রেকর্ড করতে পারে সে অজ্ঞান হবার পর তার সাথে কি কি হয়। পরদিন ক্লারা যখন তাকে ডাকে তখন লুসি ক্লারাকে জিজ্ঞেস করে, আমি কি ঘরের ভিতর একটা ক্যামেরা বসাতে পারি? আমি জানতে চাই ঠিক কি হয় আমার সঙ্গে। কিন্তু ক্লারা সেটা একদমই মানতে চায় না। সে বলে, আমরা যদি এটা করি তাহলে ক্লায়েন্ট ভাববে আমরা তাকে ব্ল্যাকমেল করতে চাইছি। ক্লারা না বলা সত্ত্বেও লুসি চুপি চুপি ঘরের এক কোনায় একটা ক্যামেরা লুকিয়ে বসিয়ে দেয়। এরপর আবার লুসি সেই চা খায় যেটাতে ঘুমের ওষুধ মেশানো থাকে আর অজ্ঞান হয়ে পড়ে। তখন ক্লারা এক বুড়ো ক্লায়েন্টকে ঘরে নিয়ে আসে। এটা সেই বুড়ো লোক যে প্রথমবার লুসির সাথে শুয়েছিল, কিন্তু এবার ক্লারা ওই বুড়ো লোককেও ঘুমের ওষুধ মেশানো চা দেয়। সে তাকে বলে, তুমি এটা খেয়ে একটু পর অজ্ঞান হয়ে পড়বে, তাহলে তুমি লুসিকে কোনো ক্ষতি করতে পারবে না, যার ফলে সবকিছু নিয়ন্ত্রণ থাকবে। কারণ লুসি আমাকে কমপ্লেন করেছে যে ক্লায়েন্ট তার ঘুমানোর পর হয়তো তাকে টর্চার করে। বুড়ো লোকটা সেই চা খেয়ে নেয় আর ক্লারা ঘর থেকে বেরিয়ে যায়। তারপর সেই বুড়ো লোকটি লুসির পাশে এসে শুয়ে পড়ে। পরদিন সকালে ক্লারা যখন ঘরে ঢুকে বুড়ো লোকটাকে জাগাতে যায় তখন দেখে সে উঠছে না। সে লোকটা নারী দেখে বুঝতে পারে সে মারা গেছে। আসলে ক্লারা যে চা বুড়ো লোকটিকে পান করতে দিয়েছিল সেটাই সে ভুল করে বেশি মাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে ফেলেছিল, যার জন্য বুড়ো লোকটার মৃত্যু হয়ে যায়। এই দৃশ্য দেখে ক্লারা একদম ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে লুসিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু লুসিও উঠে না। তখন ক্লারা নিজের মুখ দিয়ে লুসিকে শ্বাস দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত সে সফল হয়, লুসি জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পেয়ে লুসি দেখে
তার পাশে সেই বুড়ো লোকটা মৃত অবস্থায় পড়ে আছে। তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে। এই সিনেমাটা দেখায় কিভাবে অর্থনৈতিক চাপ আর সামাজিক পরিস্থিতি একটা মেয়েকে এমন জায়গায় নিয়ে আসে যেখানে সে নিজের ইচ্ছার বাইরে গিয়েও অন্যের জন্য নিজেকে উপলব্ধ করতে দেয়। লুসির এই ঘুমন্ত অবস্থায় ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে একটা প্রতীক এই সমাজে কিভাবে মেয়েদের শুধু একটা ব্যবহার্য বস্তু হিসাবে দেখা হয়। এই বক্তব্যের মধ্যে দিয়েই এই সিনেমা শেষ হয়। বন্ধুরা, আপনি যদি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এমনই আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।